আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা নিয়মিত আপনাদের সামনে মার্কেট আপডেট এবং সেক্টর এবং বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস দিয়ে থাকি, আপনারা জানেন। আমরা প্রত্যেক দিন মার্কেটের যে প্রেক্ষাপট দেখি তার উপরেই বেসিস করে একটি সম্মুখ ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা পরের দিন একটি পরিকল্পনা করে ট্রেড করতে পারেন। তো সেই ধারা অনুযায়ী আমি আমার ধারাবাহিকতায় গতকালকে বলেছিলাম আমাদের ক্যান্ডেলটি খারাপ ছিল, অবস্থানটি আমাদের খারাপ ছিল, একটি মাইনর রেজিস্ট্যান্সে দাঁড়িয়েছিল। আমাদের মার্কেটের প্যাটার্ন কিন্তু একটি সুন্দর প্যাটার্ন করেছে। আমি অনেকগুলো কথা আপনাদের বলেছিলাম যে অনেক সময় টেকনিক্যাল যে সব সময় কাজ করবে তা কিন্তু নয়। একটা টুলসের উপরে নির্ভর করে আপনাকে এই অ্যানালাইসিস করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন না। যেমন একজন ডাক্তারি করতে হলে শুধু যদি একটি বিষয়ের উপরে সে যদি জ্ঞান অর্জন করে তাহলে কিন্তু সে ভালো কোনো ট্রিটমেন্ট সে দিতে পারে না। অনেকগুলো বিষয়, অনেকগুলো মেডিসিনের উপরে তাকে যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে না সে একজন ডাক্তার হয়। তদ্রূপ যারা এই শেয়ার মার্কেটে অ্যানালাইসিস করে, যারা অ্যানালিস্ট, তারা কিন্তু একটি বিষয়ের উপরে ফোকাস করে না, অনেকগুলো বিষয়ের উপরে জাস্টিস করে তারপর একটি কোনো কিছু উপস্থাপন করে, ভিডিও উপস্থাপন করে। আমরা গতকালকে বেশ কিছু নেগেটিভ দেখার পরও আমার কাছে 1 আওয়ার টাইম ফ্রেমে ফুললি 3টি ঘন্টা ফুললি নেগেটিভ 3টি মারবুজি ক্যান্ডেল দেখেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে এই এত বড় পতনের পরে আগামীকাল অর্থাৎ আজকে মার্কেটের পরিবর্তন হলেও হতে পারে। আমরা আরএসআই দেখেছিলাম সুপার একটি জায়গায় 70-র উপরে। আরএসআইয়ের দিক থেকে আমাদের মার্কেট স্ট্রং ছিল। মার্কেট এখনও কিন্তু দুর্বল নয়। যদি আপনার প্যানিক হন তাহলে ভুল করবেন। তো সেদিক থেকে আমরা দেখতে পেলাম যে মার্কেটের সেই 1 আওয়ার টাইম ফ্রেমের যে বড় আকার একটি পতন হয়েছিল, সেলাররা সেল দিয়েছিল, তার প্রেক্ষাপট থেকে তারা আবার আজকে বাই মোড এসেছে। তাছাড়া বিভিন্ন রকম রাজনৈতিক কারণ, বিভিন্ন রকম প্রেক্ষাপট আপনারা দেখেছেন, সরকার পরিবর্তন হয়েছে। মার্কেট কিন্তু যে কোনো সময় এখান থেকে আবারও বুম বুম হবে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেভেলে কর্মকর্তা পরিবর্তন হচ্ছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা আমাদের শেয়ার মার্কেটের যিনি কর্মকর্তা আছেন হয়তো বা উনিও পরিবর্তন হয়ে যাবেন। যখনই পরিবর্তন হয়ে যাবে ঠিক নির্বাচনের পরের দিনের মধ্যে মার্কেটে একটি বড় আকারের উত্থান আমরা হয়তো বা দেখতে পারি। তাই মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে, মার্কেটগুলো সাইডওয়েজ, মার্কেট কিন্তু পড়ার কোনো বড় আকারে পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন। পরিকল্পনা যদি সঠিকভাবে করতে পারেন আপনি এখান থেকে ভালো একটি গেইন করতে পারবেন। তাই নিরাশ না হয়ে হাতের শেয়ার ছেড়ে না দিয়ে একটু ধৈর্য ধারণ করুন, টাকা থাকলে এভারেজ করুন। যাক, চলুন আমরা আর কথা বাড়াচ্ছি না, আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দেখ, আমরা আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটছে। আজকে কিন্তু আবার আমূল একটি পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমাদের গতকাল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেনদেন অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে। 259 কোটি একদিনে মাইনাস হয়ে গেছে। গতকাল 106 কোটি প্লাস ছিল, তো সেটা ঠিক আছে। আবার আমাদের মার্কেটও 10 পয়েন্ট মাইনাস করেছিল। আজকে আবার দেখতে পাচ্ছি যে মার্কেটে 12 পয়েন্ট প্লাস করার পরও 259 কোটি মাইনাস হয়ে গেছে। এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি 154টি শেয়ার পজিটিভ হয়েছে, 162টি শেয়ার নেগেটিভ, 69টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 12 পয়েন্ট প্লাস করে মার্কেট 5554তে অবস্থান করছে। তো ভলিউমের এই জায়গাটি কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। এটার কিন্তু একটা ফিডব্যাক আমরা আগামীকাল পেতে পারি। আমরা সবাই জানি ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি ভলিউম কমে যায়, সাথে প্রাইজও কমে যায়, তাহলে এটা পজিটিভ সিগনাল। এটা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি, পুঁথিগত বিদ্যা। কিন্তু আমরা বাস্তবে যে জিনিসগুলো দেখি, অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন নেগেটিভ হয়ে যায়। আমরা যেটা বাস্তবিক, আমরা যেটা পরীক্ষিত। তো আবার হঠাৎ করে ভলিউম যদি কমে যায় তাহলে পরের দিন আবার মার্কেট বলেন, শেয়ার বলেন, একটা পরিবর্তন আসার সম্ভাবনা থেকে যায়। আসে যে 100% তা কিন্তু নয়, আসার সম্ভাবনা আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি আসে। তো সেদিক থেকে আমরা ভলিউমের জায়গাটি কিন্তু আজকে নেগেটিভ দেখলেও আমরা আশা করতে পারি যে আগামীকাল একটি ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো। আমরা আজকে ভালো সেক্টরের মধ্যে উঠে আসতে দেখেছি ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, মিশ্রণ, ফুড, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই 6টি সেক্টর কিন্তু আজকে ভালো করার চেষ্টা করছে এবং ম্যাক্সিমাম শেয়ারগুলো এখান থেকে নাড়াচাড়া দিয়েছে, তারা উঠে আসার জন্য চেষ্টা করছে। তো
তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশন এবং চার্টে চলে যাচ্ছি। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি প্রাইস অ্যাকশনে দেখতে পাচ্ছি, চমৎকার একটি ক্যান্ডেল, নিঃসন্দেহে চমৎকার একটি ক্যান্ডেল, যে ক্যান্ডেলটি আমরা আশা করেছিলাম, সবসময় আশা করি আমরা মার্কেট, শেয়ার, সেক্টর সব জায়গায় এই ক্যান্ডেলটার প্রত্যাশা আমরা করি। এ ধরনের ক্যান্ডেল হলে আমাদের মনে একটু শান্তির হাওয়া লাগে, একটা ভালো একটা দিন আসবে, এ ধরনের আমরা স্বপ্ন দেখতে পারি। তো সেই ধরনের ক্যান্ডেল আমরা একটা রেজিস্ট্যান্সের কাছে 2 দিন 3 দিন বাধা পাওয়ার পর একটা সাইডওয়েজ বলবো আমি, এই 3 দিন একটা সাইডওয়েজ হয়েছে মার্কেট, গত 23, 24, 25 এই 3 দিনই মার্কেটকে সাইডওয়েজ আমি বলবো। একটা মাইনর রেজিস্ট্যান্স, যেটা আমাদের বারবার আমি বলেছি, এই রেজিস্ট্যান্সটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্স জোনে মার্কেট কিন্তু 3 দিন সাইডওয়েজ করছে, করে আজকে মার্কেটের চমৎকার একটি ক্যান্ডেল, স্পেনিং টপ, যার ওপরে শ্যাডো, নিচে শ্যাডো, বডিটি আমরা দেখতে পাচ্ছি 12 পয়েন্টের একদম এক্সেলেন্ট পারফেক্ট একটি স্পেনিং টপ আমরা দেখতে পাচ্ছি। এখানে বায়ার আর সেলারদের প্রতিযোগিতার পরে এখানে যারা বাই মুডে আসছে, যারা বুল, তারাই শেষ পর্যন্ত সক্ষমতা দেখিয়েছে। ভলিউম কমে গেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কমে গেছে, এটার মধ্যে কিছু কিন্তু আছে। তো সেদিক থেকে আমরা ক্যান্ডেলটি, এ ধরনের ক্যান্ডেলকে আমরা সাধারণত বেবি ক্যান্ডেল বলি এবং কনফিউশন ক্যান্ডেল বলি। স্পিনিং টপ, ডোজিগুলোকে আমরা কনফিউশন ক্যান্ডেল বলি, পরের দিন কনফার্মেশন পাওয়ার প্রত্যাশা করি। তো ক্যান্ডেলটি কনফিউশন হলেও গতকালকেও ছিল কিন্তু কনফিউশন ক্যান্ডেল, শুটিং স্টার, এটু কিন্তু কনফিউশন ক্যান্ডেল ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিয়েছে, অর্থাৎ তারপরে যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়, পরের দিন যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকে আমরা গতদিন দেখলাম কনফিউশন, আজকে সেটা কনফিউশনের পরে একটা কনফার্মেশন দিয়েছে। কি দিয়েছে? একটি স্পিনিং টপ, সুপার একটি ক্যান্ডেল। তো সেদিক থেকে ক্যান্ডেল নিঃসন্দেহে, কনফিউশন হলো নিঃসন্দেহে একটি পজিটিভ ক্যান্ডেল এবং একটি ভালো মুভমেন্ট আসার একটি সম্ভাবনাময় একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ। অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটি বলবো সাইডওয়াইজ, এবং এখানে কিছু কারণ নিহিত আছে, যে কোনো সময় মার্কেট এখান থেকে সামনের দিকে বেরিয়ে যেতে পারে। যদি এই লেভেলটি, যে জায়গাটি দাঁড়িয়ে আজ 3 দিন ভেঙে উঠতে পারতেছে না, এই জায়গাটি যদি কালকে ভালো একটি ভলিউম দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে মার্কেট আমাদের আগামী সপ্তাহে নিঃসন্দেহে একটি বুল রান দেবে। আমি গত রবিবারেই কিন্তু আমি বলেছিলাম যে এই সপ্তাহটি আমাদের মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। এই জায়গাটি আমি আপনাদেরকে বারবার বলছি যে এর মধ্যে মার্কেট আমাদের একটি সাইডওয়েজ হয়ে থাকার সম্ভাবনা আছে। আমরা সেই জায়গার ভিতরেই মার্কেটকে সাইডওয়েজ দেখতে পাচ্ছি 3 দিন, এর মধ্যে আছে মানে সাইডওয়েজ 3 দিন একই জায়গায় ঘোরাঘুরি করছে। সুতরাং মার্কেটের আমাদের এই জায়গাটি এখন আমাদের সাইডওয়েজ একটি মার্কেট, সেই সাইডওয়েজ থেকে মার্কেটের পড়ার সম্ভাবনা খুব কম দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো সময় একটা বুম হতে পারে, প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। তো সেদিক থেকে অবস্থানটি ভালো আমি বলবো, অবস্থানটি রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে থাকলেও অবস্থানটি সাইডওয়েজ হয়ে আছে এবং অবস্থানটিও আমার কাছে আজকে ভালো মনে হচ্ছে। নেক্সট আমরা দেখব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট যদি বলি তাহলে গতকালকের সেই সাপোর্টটি আমাদের কাছে আজকেও আছে, সেটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটি আমাদের জন্য এখন সাপোর্ট, এটা আমাদের জন্য সাপোর্ট লেভেল হয়ে আছে, যেটি আমি পয়েন্টটা বলে দিচ্ছি 5467 থেকে 5442, এই জোনটা কিন্তু আমাদের এখন সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। এর নিচে মার্কেট না আসা পর্যন্ত আমরা দুর্বল হব না, প্যানিক ফেল করব না। আমরা এখানে একটি মুভিং অ্যাভারেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5450, স্ট্রংলি একটি মুভিং অ্যাভারেজ এর নিচেই, এবং সেই সাপোর্ট দুটো এক জায়গায় পড়ে গেছে। সুতরাং চমৎকার একটি সাপোর্ট লেভেল আমরা বলবো। তো সেদিক থেকে সাপোর্ট আমাদের এটাই থাকবে। এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে রেজিস্ট্যান্স আমাদের যেটি দাঁড়িয়ে আছে সেটি একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং পরবর্তী রেজিস্ট্যান্স আমরা এর আগে বলেছিলাম আপনাদের যে 5600 থেকে 5654, এই লেভেলটি আমরা এর আগেও দেখিয়ে রেখেছি। এটা আমাদের রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখব। চমৎকার একটি জায়গা আমাদের এই জায়গাটি করেছে। আপনারা যারা প্যানিক হচ্ছেন তাদের জন্য বারবার বলবো যে আপনারা প্যানিক না হয় এই জায়গার প্রতি আপনারা একটু দৃষ্টি রাখুন। দেখুন আমাদের মার্কেটের এই জায়গার প্যাটার্নটা কত সুন্দর একটা প্যাটার্ন করেছে। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিচে আসার সম্ভাবনা খুবই কম। তারপর প্রেক্ষাপট যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তাই এই ঘরটির ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমের ব্যাপারটা তো আগেই বলেছি, ভলিউমটা অনাকাঙ্ক্ষিত পড়ে গেছে, ভলিউম নেগেটিভ দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যেও কিছু কারণ বা কিছু উদ্দেশ্য থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত ভলিউম কমার পরে হঠাৎ করে আবারও ভলিউম বৃদ্ধি পেয়ে মার্কেটে একটি ভালো মুভমেন্ট আসতে পারে। যেহেতু আমাদের ক্যান্ডেল ভালো, অবস্থানটা ভালো আজকে ক্রিয়েট করেছে, সাইডওয়াইজ হয়েছে। তো সেদিক থেকে ক্যান্ডেল, অবস্থান, ভলিউম সব দিক থেকে আমার কাছে আজকে পজিটিভ মনে হচ্ছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট
বিহেভটা করে। নেক্সট আমরা দেখব MACD বা হিস্টোগ্রাম, যে জায়গাটি আমরা বারবার বলছি যে জিরো লাইনের নিচেই মার্কেট গেলেই বড় ধরনের পতন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিরো লাইনের নিচে যাচ্ছে না মার্কেট, কিন্তু এখনও পর্যন্ত আমাদের জিরো লাইনের ওপরে বারটি ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে এবং হালকা সবুজ হয়ে রয়েছে। এখন এখান থেকে যে কোনো সময় আবার সবুজ বার হয়ে যেতে পারে। আগামীকাল যদি এই বারটি সবুজ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা বড় একটি আবার মার্কেট উত্থান দেখতে পাবো। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করে। তবে আজকের সেই একই অ্যানালিসিস রয়ে গেছে, মার্কেট এখনও পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ রয়ে গেছে। তাই নিরাশ না হয়ে এখনও ক্রস ওভার এবং এই জিরো লাইনটা ক্রস করে লাল বার না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব। তবে মার্কেটের সন্দেহভাজন মার্কেট যে কোনো সময় কিন্তু সামনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। দেখা যাক মার্কেট আমাদের আগামী সপ্তাহে কী করে। এই সপ্তাহটি মার্কেট আমাদের সাইডওয়েজ থাকার কথা আমরা আগে প্রেডিকশন করছি, তাই হয়েছে। এবং বৃহস্পতিবার কালকে, এখন লাস্ট দিনে কী করে মার্কেট সেটা এখন দেখার বিষয়। RSI যদি দেখি, RSI আলহামদুলিল্লাহ RSI দিক থেকে আমরা এখনও পর্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। RSI আজকেও 71.95 সুপার জায়গা আছে 70-র উপরে। 60 থেকে 70-র উপরে থাকা মানে কি এখানে স্ট্রং একটি জায়গায় আমাদের মার্কেট রয়ে গেছে। RSI এখান থেকে নামতে চাচ্ছে না। আমরা ডবল একটা প্যাটার্ন করে সুন্দর একটি হেড অ্যান্ড শোল্ডার করে এখানে সে ঘোরাঘুরি করছে। সুতরাং RSI আমাদের খুবই একটি ভালো সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন স্ট্রং আছে, মার্কেট এখনও সামনে এই 70-র উপর দিয়ে সুইমিং করে যাওয়ার মতো সক্ষমতা রাখে এবং আবারও 85 লেভেলে RSI যাওয়ারও সক্ষমতা আছে। তো সেদিক থেকে RSI পজিটিভ। চলুন লাস্টে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে শেষ করব। সর্বশেষে 1 আওয়ার টাইম ফ্রেম যেহেতু আমরা দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমের জায়গাটি সুপার মনে হচ্ছে আমার কাছে। গতদিন আমরা যে 4টি ক্যান্ডেল দেখেছিলাম, যে 4টি ক্যান্ডেলে আমাদের বলেছিল যে বড় আকারের সেল হচ্ছে। 1 ঘন্টা আমাদের ভালো ছিল, পরপর 3টি ঘন্টা সেল হয়েছে। সেই লাস্ট ঘন্টার ক্যান্ডেল থেকে আমি বলেছিলাম যে এ ধরনের পতনের পরে আবারও পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আসলে টেকনিক্যাল বললাম তো, একদিক বিবেচনা করা যাবে না। যারা অ্যানালিস্ট তারা অনেকগুলো বিষয় জাস্টিস করে তারপর একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে। তবে এক একজনের উপস্থাপনের সক্ষমতা এক এক রকম, যেমন হাতের 5টা আঙুল সমান নয়। তো আমি আমার প্রেডিকশনে আমি ধারণা করেছিলাম যে এ ধরনের পরে মার্কেট আজকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো দেখেন 3টি ক্যান্ডেল নেগেটিভ হওয়ার পরও লাস্ট ঘন্টা এসেও মার্কেট আমাদের ঘুরে গেছে, মুভিং অ্যাভারেজের ওপরেই মার্কেট রয়ে গেছে এবং সুপার একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখানেও একটি বুলিশ ক্যান্ডেল। তো সেদিক থেকে আশা করা যায় আগামীকাল আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। আমাদের নেক্সট রেজিস্ট্যান্সের উদ্দেশ্যে হয়তো আমরা আগামীকাল যাত্রা শুরু করতে পারি, যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমে এবং নিচে আমাদের বড় সাপোর্ট আছে। আমরা আজকের 3টে ক্যান্ডেলের পরে লাস্ট ক্যান্ডেলটি ভালো একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাই আশা করা যায় আগামীকাল মার্কেট আমাদের পজিটিভ রেখে দিন শেষ করবে। এখন কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না, এটি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। তবে প্রেক্ষাপট এবং বিভিন্ন বিষয় যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখতে পাবেন পজিটিভের সম্ভাবনাটি সবচেয়ে বেশি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা যাক আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে, তারপরে আমরা আগামী সপ্তাহের পরিকল্পনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।